যদি অল্প কথার মধ্য দিয়ে মাদ্দুসিরাকে আমরা শিরোনাম করি বা ব্রিফ করি, তাহলে আমরা কি জানতে পারবো? আরবি ভাষায় তৃতীয় পুরুষকে বলা হয় গাইবুন তথা অনুপস্থিত, এবং সেই তৃতীয় পুরুষকে চিহ্নিত করে গোল হা দিয়ে, এই গোল হাটি যখন মাদ হয় সেই মাদকে বলা হয় মাদ্দে সিলা। এই মাদের দুটি ভেরিয়েন্ট বা দুটি প্রকার রয়েছে। এক, মাদ্দে সিলা সুগরা। দুই, মাদ্দে সিলা কুবরা। اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. আল্লাহ রব্বুল আলমিন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বর্ণনা করেন, ইরশাদ করেন, আর আমরা আমাদের বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোনো সূরা নিয়ে আসো বা আনয়ন করো, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষী সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত শব্দে শব্দে আল কোরআন শিরোনামে কোরআন শেখার সাপ্তাহিক লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত 3টি ক্লাসে ধারাবাহিকভাবে মাদের আলোচনা করছিলাম, এবং সেই ধারাবাহিকতার আলোকে আজকে পড়ব একটি গুরুত্বপূর্ণ মাদ, সেটি হচ্ছে মাদ্দুস সিলা। এই মাদটির আলোচনা শুরু করার পূর্বে শিরোনাম আকারে পূর্বের মাদের বিষয়বস্তুগুলো একটু পুনরাবৃত্তি করব। মাদের প্রথম ক্লাসটি থেকে এ পর্যন্ত যা যা পড়েছি সে বিষয়গুলো কি কি ছিল? এক, মাদের পরিচয়। দুই, তার হার্ফসমূহগুলো কি কি এবং হার্ফগুলোর পরিচয়, মাদের প্রকারভেদ, এবং আমরা জেনেছি মাদের প্রকারভেদ দুইটি: এক, মাদ্দে আসলি; দুই, মাদ্দে ফারাই। এবং এই মাদ্দে আসলির যে গঠন পদ্ধতি এবং পাঠ পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি প্রথম ক্লাসে, এবং তার পরবর্তীতে জেনেছি মাদ্দে আসলির মিকদারের সাথে মিলে যাওয়া সেই 3টি মাদের প্রথম 2টি মাদ। অর্থাৎ তার পরবর্তী ক্লাসে আমরা জেনেছিলাম যে মাদ্দে আসলির যে মিকদার আছে, মাদ্দে আসলির মিকদার 2 হারাকা বা 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডের সাথে বা হারাকার সাথে বা মিকদারের সাথে মিলে যায় যেই সকল মাদগুলো, তার মধ্যে 3টি মাদের মধ্যে 2টি মাদ নিয়ে আলোচনা করেছি। সেই মাদগুলো কি? সেই মাদগুলো ছিল: 1, মাদ্দে বাদাল; 2, মাদ্দে আইওয়াদ; 3, মাদ্দে সিলা সুগরা। মাদ্দে সিলা এর আলোচনা শুরুর পূর্বে আমরা জানব কেন মাদ্দে সিলাহকে আলাদা করে আলোচনা করছি। এর 2টি কারণ রয়েছে। এক, মিকদার বা সময়সীমাগত একটা তফাৎ। 2, গঠনগত বিশেষ তফাৎ। অর্থাৎ মাদ্দে সিলা সুগরা এটি 2 হারাকা সমান তথা মাদ্দে আসলির মিকদারের সাথে মিলে, সেজন্য উলামায়ে তাজউইদগণ মাদ্দে আসলির অন্তর্ভুক্ত করেছেন মাদ্দে সিলা সুগরাকে। এবং মাদ্দে সিলা কুবরা এর সময়সীমা 4 থেকে 5 সেকেন্ড বা 4 থেকে 5 হারাকা, এবং এর কায়দাটি মাদ্দে মুনফাসিলের মতো। এবং মাদ্দে মুনফাসিল যেভাবে গঠিত এবং পাঠ করা হয়
সেভাবেই মাদ্দে সিলা কুবরকে গঠন করা হয় এবং সেভাবে পাঠ করা হয়। তো যার ফলশ্রুতিতে দুই হারাকার অধিক হওয়ার কারণে মাদ্দে সিলা কুবরকে মাদ্দুল ফারঈর অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ শাখা মাদের অন্তর্ভুক্ত করেছেন উলামায়ে তাজউইদগণ। তাই যদি আমরা মাদ্দুস সিলা সুগরকে মাদ্দে আসলির অন্তর্ভুক্ত সেই হিসেবে যদি আলোচনা করতাম, তাহলে মাদ্দে সিলা এই আলোচনাটি আমরা বুঝতে অসুবিধা হতো এবং এই মাদের সাথে আরবি ভাষার একটি বিশেষ সম্পর্ক আছে, শব্দগত এবং গঠনগত। পাশাপাশি আমরা ইংরেজিতে পড়েছি নাউনের প্রোনাউন থাকে, অর্থাৎ বাংলায় যাকে সর্বনাম বলা হয়, সেই সর্বনামের সাথে এই মাদ্দুসিলার একটি বিশেষ সম্পর্ক আছে। সেজন্য আলোচনাটি একটু জটিল জটিল বা ট্রিকি, কিন্তু ইনশাআল্লাহ আমরা যদি এই ক্লাসটিতে পরিপূর্ণ মনোযোগের সাথে অংশগ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের এই মাদ্দুসিলার মাদের বিষয়টি সহজ হয়ে যাবে। যেখানে ছিলাম, মাদ্দুসিলা এর সাথে দুটি কারণ সম্পৃক্ত আছে। এক, মিকদার বা সময় সীমাগত একটা তফাৎ, যেটা একটু আগে আমি বলেছি। দুই, গঠনগত বিশেষ তফাৎ। গঠনগত বিশেষ তফাৎটা কি? আরবি হারফ গোলহা, যেটা আমরা হা উল মারবুত নামে চিনি এবং গোলহা নামেও আমরা চিনি, এর উচ্চারণ আমরা পড়েছি মাখরজের অধ্যায়ে। কণ্ঠনালীর শুরু থেকে এই হারফটি উচ্চারিত হয় হামজার পর হা। কিন্তু এই হা উল মারবুতা বা গোলহাটি বিশেষ শব্দ গঠনের মাধ্যমে শব্দের শেষে এসে একটি মাদ হয়। এই মাদের আলোচনাটি আমরা করব এবং এই মাদের আলোচনাটি আমরা মনোযোগের সাথে দেখব। অতএব আমরা ভূমিকাকে আর লম্বা করব না, আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। মাদ্দুসিলা, যদি অল্প কথার মধ্য দিয়ে মাদ্দুসিলাকে আমরা শিরোনাম করি বা ব্রিফ করি, তাহলে আমরা কি জানতে পারবো আরবি ভাষায় তৃতীয় পুরুষকে বলা হয় গাইবুন, তথা অনুপস্থিত, এবং সেই তৃতীয় পুরুষকে চিহ্নিত করে গোলহা দিয়ে। এই গোলহাটি যখন মাদ হয়, সেই মাদকে বলা হয় মাদ্দে সিলা। এই মাদের দুটি ভেরিয়েন্ট বা দুটি প্রকার রয়েছে। এক, মাদ্দে সিলা সুগরা। দুই, মাদ্দে সিলা কুবরা। অতএব আমরা প্রথমে মাদ্দে সিলা সুগরা এবং মাদ্দে সিলা কুবরা এইভাবে না জেনে আমরা একটু ভিন্ন পদ্ধতিতে জানব। আমরা এখানে প্রথমে তিন ভাষায় পুরুষ বা পার্সনের পরিচয় নিয়ে আসব, যেন আমরা এই আরবি পুরুষ বা পার্সনের পরিচয়টা যেন বুঝতে পারি। এক, বাংলা ভাষায়। দুই, ইংরেজি ভাষায়। এবং সর্বশেষ আরবি ভাষায়। বাংলা ভাষায় আনার উদ্দেশ্য, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং ইংরেজি যেহেতু বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি ভাষা, সেই সকল কিছু চিন্তা করে বাংলার সাথে ইংরেজিকে যুক্ত করেছি। প্রতিটি ভাষায় পুরুষ বা পার্সনের আলোচনা আছে, তেমনি আরবি ভাষায় পুরুষ বা পার্সনের আলোচনা রয়েছে। এই মাদের দাসটি অর্থাৎ মাদ্দে সিলাটি আরবি ভাষার পুরুষ বা পার্সনের একটির সাথে, অর্থাৎ তিন পুরুষের যে কোনো একটি পুরুষের সাথে সম্পৃক্ত হবে, এবং সেটি হচ্ছে তৃতীয় পুরুষ বা নাম পুরুষের সাথে। তো প্রথমে আমরা বাংলা ভাষায় পুরুষ বা পার্সনের পরিচয় জানবো, তারপর ইংরেজি ভাষার, তারপর আরবি ভাষার। আমাদের মূল আলোচনার টপিক হবে আরবি ভাষার। বোঝার সুবিধার্থে আমি আরো দুটি ভাষাকে যোগ করেছি। বাংলা ভাষায় তিন পুরুষ। প্রথম পুরুষ বা উত্তম পুরুষকে বলা হয় আমি। দ্বিতীয় পুরুষ বা মধ্যম পুরুষকে বলা হয় তুমি। নাম পুরুষ বা তৃতীয় পুরুষকে বলা হয় সে, অর্থাৎ যে অনুপস্থিত থাকে। ইংরেজি ভাষায় তিন পুরুষকে বলা হয়, প্রথম পুরুষকে বলা হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পুরুষকে বলা হয় দ্বিতীয় পুরুষ, এবং তৃতীয় পুরুষকে বলা হয় থার্ড পারসন।
এবং এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন মানে হচ্ছে আমি, সেকেন্ড পারসন মানে হচ্ছে তুমি, এবং থার্ড পারসন যে অনুপস্থিত থাকে তাকে আমরা সে, তাকে, তারা এগুলো দিয়ে সম্বোধন করে থাকি। এবং আরবি ভাষায় 3 পুরুষ, এটি আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। বোঝার সুবিধার্থে পূর্বে 2টি ভাষার আলোচনা নিয়ে এসেছি। মুতাকাল্লিম তথা প্রথম পুরুষ, যেমন আরবি ভাষায় আনা এবং নাহনু অর্থাৎ আমি এবং আমরাকে মুতাকাল্লিমের অংশ করা হয়। দ্বিতীয় পুরুষ তাকে বলা হয় হাদির, এবং এর মধ্যে 2টি ভাগ আছে, একটি হচ্ছে পুরুষ আর একটি হচ্ছে মহিলার জন্য। পুরুষের জন্য আনতা, মহিলার জন্য আনতি, অর্থাৎ তুমি পুরুষ আনতা, তুমি মহিলা আনতি। এবং তৃতীয়ত হচ্ছে নাম পুরুষ, এবং যে অনুপস্থিত থাকে বা গায়ব, আরবিতে গায়ব বলা হয়। তৃতীয় পুরুষকে গায়ব বলা হয় বা অনুপস্থিতকে গায়ব বলা হয়, যিনি উপস্থিত থাকেন না। তো তৃতীয় পুরুষকে বলা হয় হুয়া, হিয়া। অর্থাৎ তৃতীয় পুরুষের মধ্যে 2টি ভেরিয়েন্ট আছে পুরুষ এবং মহিলা ভিত্তিতে। এক হুয়া পুরুষের জন্য, হিয়া মহিলার জন্য। অতএব আমাদের এই পার্সনের আলোচনার মধ্যে আমরা আরবি ভাষার 3 পার্সনের এই এক পার্সন অর্থাৎ গায়ব অর্থাৎ নাম পুরুষের সাথে এই মাদ্দুসিলার সম্পর্ক আছে। অতএব এই মাদ্দুসিলাটি গায়বের সাথে সম্পৃক্ত। সেজন্য আমরা এই মাদ্দুসিলা হওয়ার জন্য শব্দের গঠন এবং তার পাশাপাশি আরো কি কি বিষয়কে সম্পৃক্ত রেখে এই বিষয়টি গঠিত হয় সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমে আমরা হুয়া, হিয়া অর্থাৎ নাম পুরুষের পরিচয় সম্পর্কে জানব। তার পরবর্তীতে এই সর্বনামের আরেকটি যে রূপান্তর আছে বা আরেকটি যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা সম্পর্কে জানব। আরবি সর্বনাম হুয়া, হিয়া এর পরিচয়। হুয়া শব্দের অর্থ সে এবং হিয়া শব্দের অর্থ সে, তবে পার্থক্য হচ্ছে সম্বোধনে, যেটা আমি একটু আগে বলে এসেছি যে লিঙ্গ অনুযায়ী এ 2টি শব্দের ব্যবহার। পুরুষের ক্ষেত্রে হুয়া ব্যবহার হয় এবং মহিলার ক্ষেত্রে হিয়া ব্যবহার হয়। যেমন মুহাম্মাদুন হুয়া রজুলুন, অর্থাৎ মুহাম্মদ সে একজন পুরুষ। তাহলে মুহাম্মদ যদি পুরুষ হয়ে থাকে তাহলে সেখানে ব্যবহার হবে হুয়া। আয়েশাতু হিয়া ইমরাআতুন, অর্থাৎ আয়েশা সে একজন মেয়ে। অতএব আমরা একটু আগে জেনেছি হুয়া ব্যবহার হয় পুরুষের জন্য, হিয়া ব্যবহার হয় মহিলার জন্য। এবং এই হুয়া এবং হিয়ার আরেকটি ফরম্যাট আছে যখন আমরা ব্যবহার করি যে তাকে বা তার, এটা যখন আমরা ব্যবহার করি বাংলা ভাষায়, আরবি ভাষাতেও এমন ব্যবহার রয়েছে। এই ব্যবহারের পদ্ধতিটা কি সেটা আমরা দেখব। হুয়া, হিয়া সর্বনামের আরেকটি রূপ কি সেটা? আরবি ভাষায় যখন সে এর পরিবর্তে তার বা তাকে দিয়ে যখন সম্বোধন করা হয় তখন হুয়া এর জন্য গোলহা ব্যবহার হয়। আচ্ছা, গোলহাটি ব্যবহার হয় পুরুষদের ক্ষেত্রে এবং পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, এবং হিয়া এর জন্য গোলহা আলিফ ব্যবহার হয়। এই গোলহা আলিফ এই সর্বনামটি ব্যবহার হয় মহিলাদের ক্ষেত্রে এবং মহিলাবাচক শব্দের ক্ষেত্রে। আচ্ছা, এবার হুয়া হিয়ার যে আরেকটি ফরমেশন নিয়ে কথা বললাম সেই ফরমেশনটা কিভাবে হয় এবং সেটা ব্যবহার কিভাবে হয় সেটা আমরা এখন দেখব উদাহরণের সাথে। যেমন হুয়া মুহাম্মাদুন, সে মুহাম্মদ। তারপর আমি বললাম ইনদাহু কলামুন, তার নিকট একটি কলম আছে। এই যে ইনদাহু, এই যে গোলহাটা, এই গোলহাটা নিসবত করে বা উদ্দেশ্য করে যে তার, অর্থাৎ তারটা কে? মুহাম্মদ। এবং আমরা জেনেছি এই যে গোলহাটা, এই গোলহাটা পুরুষদের জন্য ব্যবহার হয়ে থাকে, পুরুষবাচক শব্দ এবং পুরুষকে ইঙ্গিত করার জন্য এই গোলহাটি ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখি হুয়া মুহাম্মাদুন, সে মুহাম্মদ। আরবি ভাষায় তার বা তাকে এটাকে সম্বোধন করার জন্য এই গোলহাটি ব্যবহার করা হয়।
ইনদাহু কলামুন, সে মুহাম্মদ, তার নিকট একটি কলম আছে। কলামুহু জাদিদুন, এই যে আবার বলছি যে তার কলমটি নতুন। কার কলমটি? এই গোলহাটি কার দিকে গেল? মুহাম্মাদের দিকে। তার মানে এই গোলহাটা নিসবত করে, অথবা তাকে বলা হয় মারজা, বলা হয় মারজিউ ইলা আসলিহি, অর্থাৎ এই হায়ের আসলকে মুহাম্মদ বা হুয়া, ঠিক আছে। পক্ষান্তরে আমরা হিয়া দিয়ে আমরা দেখবো এবং গোলহা আলিফ দিয়ে দেখবো। হিয়া আয়েশা তু, সে আয়েশা। আচ্ছা, এবার বললাম আইন দেখা কলামুন, তার নিকট একটি কলম আছে। কলামুহা জাদিদুন, তার কলমটি নতুন। কার কলমটি নতুন? আয়েশার কলমটি নতুন, ঠিক আছে। আয়েশার কলমটি নতুন, তার নিকট একটি কলম আছে। এই যে গোলহা আলিফ, এই যে গোলহা, এই দুটি নিসবত করে বা ফেরত যায় আসলের দিকে। এবার আমরা বিষয়টা আরেকটু ভালো করে জানবো যে গোলহা এবং গোলহা আলিফ, এই যে আমরা সর্বনামে যে দুইটা ফরম্যাট পড়লাম, আরো দুটো, যে সে এর পরিবর্তে তার বা তাকে যে ব্যবহার করা হয়, এই তার বা তাকে, এটাকে যখন ব্যবহার করা হয় যে তার বা তাকের জন্য, তখন এই গোলহা আলিফ এবং গোলহা এর সাথে মাদ্দে সিলার সম্পর্ক, নাকি হুয়া হিয়ার সাথে সম্পর্ক, কার সাথে এই মাত্রার সম্পর্ক, সেই বিষয়টা আমরা জানব। আমরা এখানে দেখছি মাদ্দে সিলা এর সম্পর্ক। মাদ্দে সিলাটি কোন সর্বনামের সাথে সম্পৃক্ত, সেটা আমরা এখন জানব। মাদ্দে সিলার সম্পর্ক পুরুষবাচক সর্বনাম হুয়া এর দ্বিতীয় রূপ গোলহা এর সাথে। মাদ্দে সিলার সম্পর্ক হুয়া এর, হুয়া সর্বনামের যে আরেকটি রূপ আছে, তার বা তাকে এর জন্য ব্যবহার করা হয়, সেই গোলহা এর সাথে মাদ্দে সিলার সম্পর্ক। স্ত্রীবাচক সর্বনাম হিয়া এর দ্বিতীয় রূপ গোলহা আলিফ এর সাথে মাদ্দে সিলার কোনো সম্পর্ক নেই। কেন নেই? তার কারণ গোলহা আলিফ এটা তো অলরেডি মাদ্দে আসলি বা আলিফ মাদ দিয়ে নিয়েই গঠন, মানে গঠিত, শব্দটাই গঠন গঠিত হয়ে আছে আলিফ মাদ দিয়ার সাথে। তো এটার সাথে এইটা নিয়ে আর আমাদের আলোচনা দরকার নেই, কারণ এখানে যদি আমরা গোলহার উপর যদি উচ্চারণ করি, তাও মাদ করে উচ্চারণ করতে হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ কলামুহা, তাহলে এখানে মাদ্দে আসলি হয়েছে। যদি আমরা এখানে থামিও কলামুহা, তাও মাদ্দে আসলি হচ্ছে। কেন হচ্ছে? কারণ শব্দের গঠনটাই এটা। কিন্তু আপত্তি এবং বিপত্তি হচ্ছে এই গোলহাকে নিয়ে, কারণ গোলহার সাথে তো কোনো মাদের হারফ যুক্ত নেই, গঠনগতভাবে যুক্ত নেই। তো এই যে গঠনগতভাবে যুক্ত নেই, তো এই জন্য গোলহা, তার বা তাকে যে গোলহাটা আছে, এই গোলহাটা কখন কোন কোন মানে কোন কোন পরিবেশ বা কোন কোন পর্যায়ে গেলে মাদ হবে, সেটা নিয়েই আলোচনা করে মাদ্দে সিলা। আর মাদ্দে সিলার নামকরণের একটা কারণ আছে, সেই বিষয়গুলো আমরা জানব। মাদ্দুস সিলা নামে নামকরণের কারণ এবং এর পরিচয়, গঠন, পঠন পদ্ধতি, চেনার উপায় ও তার সময়সীমা এবং হুকুম ও উদাহরণ। প্রথমে জানবো মাদ্দে সিলা নামকরণের কারণ কি। সর্বনামের যে গোলহা, এই সর্বনামের গোলহাটি বাক্যের পূর্বের মূল বিষয়ের সাথে সম্পর্ক রাখে। যেমন আমরা পড়েছি হুয়া মুহাম্মাদুন, সে মুহাম্মদ। এবার বললাম আইনদাহু কলামুন, কার, মানে কার কাছে একটা কলম আছে। এই গোলহাটা কার দিকে নিসবত করছে? হুয়ার দিকে নিসবত করছে বা মুহাম্মাদের দিকে নিসবত করছে। তো এই যে গোলহাটা নিসবত করতেছে তার দিকে, গোলহার একটা নাম আছে, সেটাকে বলা হয় সিলাতুল কালাম। অর্থাৎ এক কালামের সাথে, এক বাক্যের সাথে আরেক বাক্যের একটা সম্পর্ক মেলবন্ধন করে, অর্থাৎ পাঠগত না, অর্থগত একটা সম্পর্ক। যা আমি তারপর থেকে বলা শুরু করলাম আইনদাহু কলামুন, কলামুহু জাদিদুন, কলামুহু জাইয়িদুন, বলতে থাকলাম। তার মানে কি, তার কলম, এই তার কলমটা কার কলম? মুহাম্মাদের। তো এই হাটা কার দিকে নিসবত হয়? আসলের দিকে নিসবত হয়। ইয়ারজিউ ইলা আসলিহি, ঠিক আছে, অথবা মারজা ইলা আসলিহি। এই যে আসলের দিকে নিসবত হয় যেই হাটা, এবং যেই হাটা আসলের সাথে সিলা বা একটা সম্পর্ক রাখে, এটাকে বলা হয় সিলা। এই যে হাটা যে একটা সম্পর্ক রাখে হুয়ার সাথে, আসলের সাথে, এই হাটাকে বলা হয় সিলা। এই সিলা হাটা, এই সম্পর্ক বন্ধন করে যেই হাটা, এই হাটা যখন মাদ হয়, তখন তাকে বলা হয়, এই হাটা যখন মাদ হয় তখন তাকে বলা হয় মাদ্দুস সিলা। আচ্ছা, মাদ্দুস সিলা। পরিচয়, পুরুষবাচক সর্বনামের গোলহাটি যখন মাদ হয়,
তখন তাকে মাদ্দে সিলা বলে। এই যে একটু আগে যেটা বললাম যে গোল হাটা তার একটা পরিচয় আছে, সেই পরিচয়টা কি, যে সম্পর্ক করে, সিলা করে, আসলের সাথে সম্পর্ক করে যে হাটা, এই হাকে বলা হয় সিলা। আর এই হাটা যখন মাদ হয় তখন সেই মাদটাকে বলা হয় মাদ্দে সিলা। সর্বদা শব্দের শেষে থাকবে এবং তার আগের অক্ষরটি মুতাহারিক এবং পরবর্তী শব্দটির প্রথম হারফ মুতাহারিক হতে হবে। এই মাদ্দে সিলাটা হওয়ার জন্য যে গঠনটা হওয়া দরকার, সে তো গঠনটা কি বলছে যে সর্বদা শব্দের শেষে থাকবে। গোলহাটা শব্দের শেষে আইনদাহু কলামুন, এই হাটা আইনদার সাথে সম্পৃক্ত না। যেমন এই যে দেখি কলামুন, এটা হচ্ছে মূল শব্দ, আর হু কলামুহু, এই হাটা হচ্ছে মুহাম্মাদের সাথে। আইনদা মানে হচ্ছে নিকট, এটা একটা শব্দ। হু, এটা এসেছে হুয়ার জন্য। তাহলে বলা হচ্ছে কি যে এই হাটা মাদ হওয়ার জন্য কি ধরনের গঠন হতে হবে, বলছে যে এই হায়ের আগে মুতাহাররিক হতে হবে এবং হাটা শব্দের শেষে থাকবে এবং এই হায়ের এবং তার পরবর্তী যে শব্দটা শুরু হবে সেই শব্দের প্রথম হারফটা কি হতে হবে, মুতাহাররিক হতে হবে, অর্থাৎ হরকতওয়ালা হতে হবে। তাহলে গিয়ে এই গোলহাটা মাদ করবে বা মাদ হিসেবে উচ্চারিত হবে। মিলিয়ে পড়া বলছি, সর্বদা শব্দের শেষে থাকবে এবং তার আগের অক্ষরটি মুতাহাররিক এবং পরবর্তী শব্দটির প্রথম হারফ মুতাহাররিক হতে হবে। কোরআনে চেনার উপায়, মাদটি সর্বদা শব্দের শেষে হবে এবং গোলহাটি দম্মা যুক্ত হলে তার নিচে ছোট ওয়াও হবে এবং গোলহাটি কাসরা যুক্ত হলে তার নিচে ছোট ইয়া থাকবে। আচ্ছা, এখন এই মাদ্দে সিলাটার পাঠ পদ্ধতি কি এবং তার সময়সীমা। পাঠ পদ্ধতি হচ্ছে যে যখন মিলিয়ে পড়বো তখন হচ্ছে মাদ্দে সিলাটা হবে, কিন্তু মিলিয়ে না পড়লে মাদ্দে সিলা হবে না। এবং এই মাদ্দে সিলার যে দুটা প্রকার, এই দুই প্রকারের মধ্যে মাদ্দে সিলা সুগ্র হলে 2 হারাকা, সিলা কুব্র হলে 4 অথবা 5 হারাকা। আর এই মাদটা করার ব্যাপারে হুকুম হচ্ছে জায়েজ। এবার আমরা একটা উদাহরণ দেখব, তাহলে আমরা এইটুকু আলোচনাকে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। উদাহরণ, কলামুহু জাদিদুন, তার আগে ও পরে মুতাহাররিক, এই যে গোলহা, তার আগে মুতাহাররিক মানে হচ্ছে হারাকাত আছে, সুকুন নেই, ঠিক আছে, হরকত আছে। হরকত মানে কি, ফাতহা কাসরা দম্মা আছে। এবং এই গোলহার পর নতুন যে শব্দ জাদিদুন, জাদিদুনের শুরুতে যে জিম, জিমের উপর হারাকা দেওয়া অর্থাৎ ফাতহা দেওয়া, এই গঠনটা মেনটেন করার মধ্য দিয়ে এই হাটি মাদ হিসেবে উচ্চারিত হবে যখন আমরা মিলিয়ে পড়বো। কলামুহু জাদিদুন, অর্থাৎ কলামুহু শব্দের সাথে জাদিদুনকে যখন আমরা যুক্ত করব তখন পড়বো এইভাবে কলামুহু জাদিদুন। এই হাটা কি হয়েছে, মাদ হয়েছে। এই হাটা কার দিকে গিয়েছে, মুহাম্মাদের দিকে, আসলের দিকে। তো এই জন্য এই হাটাকে হা উসিলাও বলা। এবার আসি কোরআনে চেনার উপায়। কোরআন থেকে আমরা কিভাবে চিনব? সর্বদা শব্দের শেষে হবে এবং তার নিচে গোল হা, ছোট ওয়াও এবং ইয়া থাকবে। ইন্নাহু কানা তাওয়াবা, সূরাতুন নাসরে ইন্নাহু, নিশ্চয়ই তিনি, এই যে গোল হা, ইন্না নিশ্চয়, হু তিনি, তার মানে এখন ইন্নার সাথে হায়ের কি শব্দগত, ইন্না শব্দটা হচ্ছে শুধুমাত্র হামজা নুন, এটাই, হা এটা আলাদা। তাহলে এখানে দেখি ইন্নাহু, এই গোল হাটা মাদ হচ্ছে। কেন মাদ হচ্ছে? এই যে তার আগে ফাতহা এবং তার পরেও ফাতহা। এবং আমরা আরেকটা জিনিস জেনেছি যে গোলহার উপর যদি পেশ থাকে তাহলে তার নিচে ওয়াও হবে, ছোট ওয়াও হবে। আচ্ছা, এবার এখানে আরেকটা শব্দ এখানে আমি ক্রস দিয়েছি যে এটা হবে না। গোলহার উপর কিন্তু হারাকাত দেওয়া আছে এবং তারপরেও হারাকা আছে, কিন্তু গোলহার আগের হারফটি সুকুন, ওয়াস্তাগফিরহু, এই ক্রাইটেরিয়ায় গোলহাটি মাদ হবে না, মিলিয়েও মাদ হবে না, আর থামলে তো মাদ হবেই না। তাহলে কি হবে, ওয়াস্তাগফির যদি আমরা থামি, আর যদি আমরা মিলিয়ে পড়ি ওয়াস্তাগফিরহু ইন্নাহু। ঠিক পক্ষান্তরে সূরাতুল মাসাদেও আমরা দেখতে পাচ্ছি যে আনহু মালুহু, এখানে দেখি গোলহা তার আগে সুকুন, তাহলে এটি মাদ হচ্ছে না, অর্থাৎ মাদ্দুসিলাটা হচ্ছে না। এবং তার পরবর্তীতে গোলহার পর মুতাহাররিক হলেও কি হবে না, এই যে তার আগে সুকুনটা হবে না, সুকুনের কারণে মাদটা হবে না। মালুহু, এখানে মাদটা হচ্ছে কারণ গোলহার আগে হারাকাত এবং তারপরে হারাকাত এবং গোলহার উপর কি আছে, দম্মা আছে, সেজন্য গোলহার নিচে ছোট ওয়াও। পক্ষান্তরে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাআতুহু। এবং সূরাতুল ইখলাসেও আমরা পাচ্ছি একটি ওয়ালাম ইয়াকুল লাহু, গোলহা তার আগে, লাহু মানে তার জন্য, তাহলে লাহু এই হায়ের আগে, গোলহার আগে মুতাহাররিক এবং তারপরেও
মুতাহাররিক, সেজন্য গোলহাটি মাদ হচ্ছে এখানে। গোলহাটা শর্ত হচ্ছে এই গোলহাটা সর্বনামের গোলহা হতে হবে। এখানে এই যে দেখি কুল হুয়া, এখানে তো গোলহা আছে, তাহলে এই গোলহাটা কিন্তু মাদ হবে না। এটা সর্বনামের আরেকটি রূপ না, এটা সর্বনাম ঠিক, প্রোনাউন ঠিক, কিন্তু এটা সর্বনামের আরেকটি রূপ নয়, অর্থাৎ এইটা নয়। গঠনগত দিক থেকেও এটা মাদ হবে না। সূরাতুল ফিলে আমরা কোনো মাদ্দুসিলার কায়দা পাচ্ছি না। সূরাতুল কুরাইশেও নেই, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, সূরাতুল কাফিরুন। গোলহা সম্বলিত শব্দটি যখন পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়বো তখন মাদ করে বা মাদের সাথে মিলিয়ে পড়বো, কিন্তু যদি থেমে যায় তাহলে গোলহা সুকুন হয়ে উচ্চারিত হবে। ইজ নাদাহু, ইজ নাদাহু রাব্বুহু। প্রথমে যেই হায়ের নিচে আমি সবুজ দাগ দিয়েছি বা সবুজ ফোঁটা দিয়েছি, সেখানে দেখি সেটা কেন মাদ হচ্ছে না। তার আগে হচ্ছে আলিফ সগীরা, মানে হচ্ছে কি মাদ। তাহলে ওই যে বললাম গোলহার আগে যদি কি থাকে, সুকুন থাকে, এবং গোলহার পর যদি সুকুন থাকে, দুইটার মানে অর্থাৎ গোলহার আগে ফাতহা বা হারাকাত এবং গোলহার পর হারাকা, এই দুইটা জিনিসের সমন্বয়ে এই কায়দাটা গঠিত হবে। তাহলে এই ক্রাইটেরিয়ার মধ্যে এই গঠনের সাথে এটা মিলে না। আলিফ সুকুন, অর্থাৎ গোলহার আগে আলিফ সুকুন, সুকুন আছে, কিন্তু দেখেন রব্বুহু, এখানে গোলহার আগে হারাকা আছে, গোলহার পর বা কাসর, এই জন্য এই গোলহাটি মাদ হচ্ছে রব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। এবার কথা হচ্ছে যে মিলিয়ে পড়লে এই মাদটা গঠিত, মানে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে মাদ হবে। অর্থাৎ ইজনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল, অর্থাৎ এই মাদটা মিলিয়ে পড়ার সময় গিয়ে মাদ হবে। আর যদি মিলিয়ে না পড়ি, তাহলে যদি থামি তাহলে আর মাদ হবে না। ইজনাদাহু রাব্বুহু, অথবা ইজনাদাহু রাব্বুহু, এভাবেও থামা যাবে, মাদ করে থামা যাবে। অতএব মিলিয়ে পড়ার সময় এই মাদটা সাব্যস্ত হয়। একটা সতর্কীকরণ ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে যেমন ছোট ওয়াও দেখেছি, ছোট ওয়াও অথবা ছোট ইয়া দেখলেই আমরা যেন মাদ্দে সিলা মনে না করি। এটাকে তানবিহ বা সতর্ক করার জন্য যে মাদ্দে সিলা শুধুমাত্র গোলহা এই সর্বনামের সাথে সম্পৃক্ত, মানে ওই যে ছোট ইয়া অথবা ছোট ওয়াও দেখলেই আপনি সেটাকে মাদ্দে সিলার অন্তর্ভুক্ত মনে করবেন না। কেন? কারণ মাদ্দে সিলা সম্পর্ক কার সাথে? গোলহার সাথে। মাদ্দে সিলার কায়দা না জানা থাকলেও যেন এটা দেখে সে মাদ্দে সিলাকে চিহ্নিত করতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে যে যদি আমরা কোথাও যদি ছোট ইয়া অথবা ছোট ওয়াও যদি দেখি, তাহলে আমরা যেন সেটাকে মাদ্দে সিলা মনে না করি। সেটাই বলা হচ্ছে যে কেননা আমরা কোরআনে কোথাও কোথাও এভাবে ছোট ওয়াও এবং ইয়াকে দেখতে পারি, সেটা দেখে যেন তাকে মাদ্দে সিলা হিসেবে গণ্য না করে ফেলি। যেমন সূরা কুরাইশে এখানে যে মাদটি হয়েছে সেটি মাদ্দে বাদাল। এবার আসি, এতক্ষণ আমরা যা পড়লাম সেটা ছিল গোলহা, এটা কখন মাদ হবে, কিভাবে মাদ হবে ইত্যাদি। এখন হচ্ছে যে গোলহা আলিফ যে আছে, তো তার পাঠের পদ্ধতি, এটি গঠনগত ভাবেই মাদের হাক যুক্ত এবং সেটি মাদ্দে আসলি। অতএব পাঠ করতে হবে মাদ্দে আসলির কায়দা অনুসারে। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা লাবিসিনা ফিহা আহকাবা। মিলিয়ে পড়লে তখন আমরা গোলহাটি লম্বা করে পড়বো, অর্থাৎ মাদ্দে মুনফাসিল করবো। এখানে মাদ্দে মুনফাসিলের রং ব্যবহার করা হয়েছে। আর যদি মিলিয়ে না পড়ি তাহলে মাদ্দে আসলি করে থেমে যাব। ঠিক আছে? লাবিসিনা ফিহা। আমরা পূর্বে পড়েছি মাদ্দে সিলা এর প্রকারভেদ। মাদ্দে সিলা এর প্রকারভেদগুলো কি কি? এক, মাদ্দুস সিলা সুগরা, আরেকটি হচ্ছে মাদ্দুস সিলা কুবরা। মাদ্দুস সিলা সুগরার একটা ছোট উদাহরণ কি? বিহি নাকআ, গোলহা, তার আগে কি আছে? হারাকাত আছে, এবং গোলহা তার পরবর্তী নতুন শব্দের শুরুটা হারাকাত দিয়ে শুরু হয়েছে, এজন্য এই গোলহার নিচে একটি ছোট ইয়া দেয়া থাকবে যেন আমরা মাদ্দে সিলাটি চিনতে পারি। এবং এটি হচ্ছে মাদ্দে সিলা সুগরা, বিহি নাকআ। এবং মাদ্দে সিলা সুগরার সময়সীমা কতক্ষণ? 2 হারাকা বা 2 সেকেন্ড। মাদ্দুস সিলা কুবরা, মাদ্দুস সিলা কুবরা, এটার জন্য আমরা কমলা কালার রং ব্যবহার করেছি, এবং মাদ্দুস সিলা সুগরার জন্য আমরা লাল কালার রং ব্যবহার করেছি। দেখি ঠিক একইভাবে মাদ্দুস সিলা কুবরাটাও ইলা তাআমিহি আন্না সাবাবনা, এই যে ইলা তাআমিহি, এইটা মাদ্দে সিলা কুবরা হতে হলে প্রথমে মাদ্দে সিলা সুগরা হতে হবে।
সুগর হয়ে তারপর মাদ্দে সিলা কুবরর কায়দাটা চলেন আমরা একটু বিস্তারিত দেখবো প্রত্যেকটা প্রকারের। মাদ্দে সিলা সুগর এর গঠনটা বা মাদ্দে সিলা সুগর হওয়ার জন্য শব্দগত গঠনের তিনটা শর্ত। গোলহা এর সর্বনাম হতে হবে, শব্দের শেষে হতে হবে, এই সর্বনামটি শব্দের মাঝে এবং শুরুতে হয় না। অর্থাৎ গোলহা এই সর্বনামটা হবে, অর্থাৎ হুয়ার যে সর্বনামটা গোলহা এটা হতে হবে মাদ্দে সিলার জন্য। গোলহা আলিফ তো মাদ্দে আসলি হয়েই আছে গঠনগত ভাবে, কিন্তু শব্দের শেষে হতে হবে। এটা শব্দের শেষেই তো হয়। কি বলে আইন দাহু কলামুন কলামুহু জাদিদুন, তো এই যে গোলহা এটা তো শব্দের শেষেই আসে। এই যে গোলহা সর্বনামটা এটাই হতে হবে, অন্য কোনো ফরমেশন কিন্তু অন্য কোনো হা হওয়া যাবে না। তো বলা হচ্ছে যে শব্দের শেষে হতে হবে, এই সর্বনামটি শব্দের মাঝে এবং শুরুতে হয় না। গোলহা সর্বনামটির আগের হারফটি মুতাহারিক হতে হবে, এই যে গোলহা তার আগের হারফটি মুতাহারিক, এবং 4 তার পরবর্তী শব্দের প্রথম হারফটিও মুতাহারিক হতে হবে, যেটা আমি এতক্ষণ অনেকক্ষণ যাবতই বলে আসছি। মাদ হওয়ার জন্য শর্ত, মাদটি দুটি শব্দ মিলিয়ে পড়ার সময় সাব্যস্ত হবে। অর্থাৎ বিহি না কয়া, যদি আমরা এখানে যদি না কয়া শব্দটাকে ফেলে দিই, মানে না কয়া বলতে কোনো শব্দ নেই, শুধুমাত্র বিহি, তাহলে বিহি এখানে মাদ হচ্ছে না। কিন্তু যখনই আমরা এই বিহির সাথে আরেকটি শব্দ নিয়ে আসি, না কয়া ছাড়াও আমরা অন্য কোনো শব্দ যদি নিয়ে আসি, যেমনই শব্দ হোক, হ্যাঁ, সেই শব্দ নিয়ে আসি, শর্ত হচ্ছে কি যে এই গোলহা তার আগে মুতাহারিক এবং তার পরবর্তীতে মুতাহারিক হতে হবে। যদি আমরা মিলিয়ে পড়ি তখন গিয়ে মাদটা হবে, আর যদি মিলিয়ে না পড়ি তাহলে মাদ হবে না। ওয়াকফ করলে বা থামলে মাদ হবে না, তখন হাকে সুকুন করে থামবে। বিহ ইজ নাদাহু রাব্বুহ। তাহলে এবার আমরা মাদ্দে সিলা সুগরা কুরআন হতে কিছু অনুশীলন দেখি আরেক, যেমন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। তাহলে এখানে দেখি রাব্বুহু মাদ্দে সিলা সুগরা, আকরামাহু ওয়া না'আমাহু এই দুটি শব্দের মাদ্দে সিলা পাওয়া গিয়েছে, কিন্তু বিপরীত কায়দা মাদ্দে সিলা হচ্ছে না, এখানে গোলহা আছে। মাবতালাহু এখানে গোলহা আছে কিন্তু মাদ্দে সিলা হচ্ছে না, তার আগে মাদের হারফ, অর্থাৎ মাদের হারফ তো সুকুন হয়েই হয়, তাহলে সুকুন, এবং তার পরবর্তী শব্দের শুরুতে মুতাহাররিক হলেও গোলহাটি মাদ হচ্ছে না। তার কারণ এই ফাআকরামাহু ওয়া না'আমাহু এই দুটির মতো এই মাবতালাহুর গঠনটা নয়, এজন্য। তারপর আরেকটা আয়াত দেখি, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। এখানে দেখি মাবতালাহু ঠিক একই, এই মাবতালা এবং এই মাবতালা একই কায়দা। আলাইহি এই যে আলাইহি মানে তার উপর, আলা মানে হচ্ছে কি উপরে, আর হি আলাইহি তার উপর, ঠিক আছে। তাহলে এই যে এই হাটি তাহলে কি তার আগে সুকুন এবং তার পরবর্তীতে নতুন শব্দের শুরুতে মুতাহাররিক, এই জন্য এই রিজকাহু এটার মতো যেহেতু আলাইহি নয়, অতএব এই গোলহাটি কি হবে না, মাদ হবে না। মিলিয়ে পড়লেও মাদ হবে না, আর যদি থামি তাহলে কি হবে, আলাই হাকে সুকুন করে মাদ করো। এই এবার আমরা দেখব মাদ্দুস সিলা কুবরা, এবং এটি আমাদের সর্বশেষ আলোচনা, এবং তারপরেই আমরা আমাদের দার্সটি শেষ করে দিব। মাদ্দে সিলা সুগরা হওয়ার পরবর্তী শব্দটি যদি হামজা দিয়ে শুরু হয় তাহলে মাদ্দে মুনফাসিলের মতো 4 অথবা 5 হারাকা বা সেকেন্ড লম্বা করে পড়বে। অর্থাৎ আন্না সবাবে নাই শব্দটাকে যদি আমরা বাদ দেই, যদি শুধুমাত্র ইলা তোআমিহি ধরেন, এখানে আমরা হামজাকে না না এনে ধরেন ইলা তোআমিহি সবাবে না এরকম ধরলাম, আন্না শব্দটাকে আমরা বাদ দিলাম, তাহলে ইলা তোআমিহি সবাবে না যদি হয় তাহলে তখন কি হচ্ছে, মাদ্দে সিলার যেই ক্রাইটেরিয়াটা আছে সেটা যখন বাস্তবায়িত হবে, ঠিক তখন যদি তার পরবর্তী অর্থাৎ মাদ্দুস সিলা হয়েছে, ওই সিলা হাটা যখন মাদ হওয়ার উপক্রম হয়েছে, তখন তার পরবর্তী নতুন শব্দটা যদি হামজা দিয়ে শুরু হয় তাহলে সেখানে এই হামজার কারণে ওই যে মাদ্দে সিলাতে হচ্ছে কি এই মাদ্দে আসলির মতো, তখন গিয়ে এই মাদটাকে লম্বা করা হচ্ছে,
এবং এই মাঠটা অনেকটা এই মাঠটা মাদ্দে মুনফাসিলের মতো। যেমন মাদ্দে মুনফাসিলে পড়েছি কি আলিফ সুকুন, তারপর মাদের হারফ দিয়ে একটি শব্দ শেষ হয়েছে, নতুন শব্দ শুরু হয়েছে কি হামজা দিয়ে, তাই না? এখানেও তো তাই, মাদের হারফ দিয়ে অর্থাৎ মাদ্দে সিলা দিয়ে, মাদের হারফি মাদের হারফ দিয়ে শেষ হয়েছে, নতুন শব্দটা শুরু হয়েছে হামজা দিয়ে। এই জন্য মাদ্দে সিলা কুবরটা মাদ্দে মুনফাসিলের মতো, স্ট্রাকচারালি মাদ্দে মুনফাসিলের মতো, কিন্তু এটা হওয়ার জন্য মাদ্দে সিলা সুগর আগে হতে হবে। মানে মাদ্দে সিলা সুগরটা যদি ঠিক মতো না হয়, তাহলে তো মাদ্দে সিলা কুবরর অস্তিত্বই নেই। কেন? এই যে দেখেন, যদি এখানে রব্বুহু ফা বাদ দিয়ে দিলাম, রব্বুহু আকরমাহু তখন হবে, কারণ রব্বুহু এইটা যখন মাদ্দে সিলা হয়েছে, তারপর গিয়ে যদি আমি ফাকে বাদ দিয়ে যদি হামজাকে নিয়ে আসি, তাহলে এখানে তখন লম্বা হচ্ছে 4 অথবা 5 সেকেন্ড, এবং সেটা অনেকটা সেটা দেখতে মাদ্দে মুনফাসিলের মতো, মাদ্দে হারফের পর হামজা এই। এবং মাদ্দে মুনফাসিলের যে কায়দা, মানে মাদ্দে মুনফাসিলের যে হারাকা, সেই হারাকার মতোই আদায় হবে, অর্থাৎ 4 অথবা 5 হারাকা। তাহলে কিভাবে হবে? রব্বুহু, ঠিক আছে? যদি আচ্ছা এখানে নিয়ে আসি, আচ্ছা যেমন এই যে এখানে এই আয়াতের মধ্যেই মাদ্দে মুনফাসিলও আছে এবং মাদ্দে সিলাও আছে, সিলা সুগরা আছে। এই যে রব্বি আকরামান, তাহলে এই যে মাদের হারফের পর হামজা। তো মাদ্দে সিলা কুবর দিয়ে আমরা কিছু অনুশীলন দেখব কোরআন থেকে। فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। অতএব আশা করি আমরা মাদ্দে সিলা এর যে সুন্দর আলোচনাটি ছিল আমাদের, এই আলোচনাটি আমরা বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আলোচনা থেকে উপকৃত হয়ে কোরআনে এই আলোচনাকে সাব্যস্ত করা এবং সেটাকে বেশি বেশি অনুশীলনের মধ্য দিয়ে তেলাওয়াতে নিয়ে আসার তৌফিক দান করুক, আমিন। এ পর্যন্ত আজকে মাদ্দে সিলার আলোচনা ছিল, এবং এই মাঠটি আমরা ইনশাআল্লাহ বেশি বেশি বাসায় অনুশীলন করার চেষ্টা করব। যারা যারা ক্লাসটিতে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাদা মা ইনদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।